আপনার বাচ্চা যখন কাঁদবে ওকে কাঁদতে দিন। আমরা ইমোশনকে কিভাবে হেলদি ওয়েতে এক্সপ্রেস করতে হয় এটা কখনো আমাদেরকে শেখানো হয়নি। তুমি এরকম কেন, তোমার ভিতরে কোনো আবেগ নেই কেন, কিন্তু তার আবেগ আছে, কিন্তু তার আবেগের এক্সপ্রেশনকে সবসময় দমিয়ে রাখা হয়েছে। আমাদের এখনকার জেনারেশন বা আমাদের অনেকগুলো জেনারেশন আসলে অনেকভাবে অনেক ক্ষতির শিকার হয়েছে জাস্ট বিকজ আমরা ঠিকভাবে আমাদের ইমোশনটা এক্সপ্রেস করতে শিখতে জানিনি। বাচ্চাকে কাঁদতে দিন। কথাটা শুনে কেমন যেন মনে হচ্ছে না যে আমার বাচ্চা কাঁদবে আর আমি তাকায় তাকায় দেখবো, এটা কি বলতেছে এই ডাক্তারটা। কিন্তু আপনি কি জানেন যে আমাদের এখনকার জেনারেশন বা আমাদের অনেকগুলো জেনারেশন আসলে অনেকভাবে অনেক ক্ষতির শিকার হয়েছে জাস্ট বিকজ আমরা ঠিকভাবে আমাদের ইমোশনটা এক্সপ্রেস করতে শিখতে জানিনি। বলতে পারেন এটা আমাদের সাবকন্টিনেন্টে বলতে পারেন বা ওভারঅল হচ্ছে যে অনেকগুলো জেনারেশনের একটা কমন ব্যাপার যে আমরা ইমোশনকে কিভাবে হেলদি ওয়েতে এক্সপ্রেস করতে হয় এটা কখনো আমাদেরকে শেখানো হয়নি। যখনই একটা বাচ্চা কাঁদে, যখন একটা বাচ্চা রাগ করে, হয় তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়, নাইলে সে যেটা চায় সেটা তাকে দিয়ে দেওয়া হয় যে বাবা তুই কাঁদিস না, তুই এটা নে, তাও তুই কাঁদিস না। এটার ফলাফলটা কি হয় আমি আপনাকে বলি। এই বাচ্চাগুলো যখন বড় হয়, বড় হয়ে এই বাচ্চাগুলো যখন ওদের ইচ্ছা অনুযায়ী সবকিছু পায় না, কান্নাকাটি তো করতে পারে না, কিন্তু তখন হচ্ছে খারাপ লাগে, ওই খারাপ লাগাটা যখন নিতে পারে না তখনই ওদের অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, হাত কাটাকাটি হয়, সুইসাইড অ্যাটেম্প্ট হয়, বা বাবা মার সাথে খারাপ আচরণ হয়, মারামারি ভাঙচুর হয়। আবার ধরেন আপনি হয়তো বা সবসময় রাগ ধমক দিয়ে চুপ করিয়ে রাখলেন, এই বাচ্চাগুলি পরবর্তীতে ইমোশনাল এক্সপ্রেশন করতে পারে না। পরে তার পার্টনার হয়তো একদিন বলে তুমি এরকম কেন, তোমার ভিতরে কোনো আবেগ নেই কেন, কিন্তু তার আবেগ আছে, কিন্তু তার আবেগের এক্সপ্রেশনকে সবসময় দমিয়ে রাখা হয়েছে। একটা মানুষ যখন কাঁদে দেখবেন যে আমাদের একটা ব্যাপার আছে, আমরা অনেকে কান্না নিতে পারি না, আমরা বলি থাক থাক আর কাঁদিস না, আর কাঁদিস না। এই জিনিসটা কোথা থেকে আসছে? এটা কিন্তু একদিনের ঘুম থেকে উঠে আমরা শিখিনি। আমাদেরকে ছোটবেলা থেকেই এই জিনিসটা এভাবে আমাদের প্রোগ্রামিং হয়ে গিয়েছে যে কেউ কাঁদলে আমরা নিতে পারি না। কিন্তু আপনি যদি একটা বাচ্চা কাঁদলে তাহলে কি করবেন? আমি বলছি না যে সে চিৎকার করে কাঁদুক আর আপনি অন্য রুমে গিয়ে বসে থাকেন, সেটা না। জাস্ট তাকে বলেন বাবা ইটস ওকে টু বি স্যাড, ইটস ওকে মাঝে মধ্যে একটু রাগ হয়, তার ইমোশনটা অ্যাকনলেজ করেন যে ইটস ওকে, তোমার একটু রাগ লাগছে, তোমার একটু কান্না আসছে, তোমার একটু খারাপ লাগছে, এরকম আমাদের সবারই হয়, তুমি একটু কান্না করে নাও, ইটস ওকে। আপনি তার পাশে থাকলেন, তার হয়তো গায়ে একটু হাত বুলিয়ে দিলেন, একটু আদর করে দিলেন, কিন্তু তাকে কাঁদতে দেন। সে একটু কান্না করে একটু হালকা হোক, তারপর দরকার হলে তার সাথে আবার একটু বুঝিয়ে বলেন যে কেন আপনি তার ওই ইচ্ছা অনুযায়ী কাজটা করতে পারলেন না।